আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা একটু যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ ঘড়ি কাঁটা বলছে 6:01 আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আর কি প্রত্যেকটি আপডেট পেতে চান তাহলে আপনাদেরকে যুক্ত হয়ে যেতে হবে আমাদের ভেরিফাইড ফেসবুক গ্রুপে, এবং গ্রুপটির নাম হচ্ছে লিসেনার্স ক্লাব অফ রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন একটি গ্রুপ, এবং সেই গ্রুপ থেকে আপনারা কিন্তু যুক্ত হয়ে গিয়ে তারপর সেখান থেকে নিয়মিত আপডেটগুলো পেতে পারেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানিয়ে দিবেন কেমন কাটলো আপনাদের আজকের দিনটি আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর এছাড়াও যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন নীল আকাশের তারা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। এছাড়াও আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন সকলেই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, নতুন
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ি কাঁটা বলছে ৬টা বেজে ৭ মিনিট এবং আমি থাকবো ঠিক রাত ৭টা পর্যন্ত। আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হতে হলে প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো দিনা এবং কি করতে করতে শুনছো আজকের অনুষ্ঠানটি? দিনা লিখেছেন হাই আপু, কেমন আছো? হ্যালো আপু, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কেমন আছো আর কি করতে করতে শোনা হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানটি? আচ্ছা, আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। তো আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে অনুষ্ঠানটি সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এছাড়াও কিন্তু আপনারা টেক্সটও করতে পারবেন, আপনাদের কিন্তু ইতিমধ্যে আমি বলে দিয়েছি সেটা। তো কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আর আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো না থাকলেও যখন আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসি তখন অটোমেটিক আমার মন অনেক ভালো হয়ে যায়, তাই আর কি। আর আজকের দিনটা আমি কিভাবে কাটালাম, আমি আজকে সারাদিন বাসায় ছিলাম। তো বাসায় আমার পরিবারের সাথে কাটিয়েছি। আপনাদের আর কি অবস্থা, কে কিভাবে দিনটি কাটালেন তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের এখানে কিন্তু অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন, আবার অনেকেই আছে যারা স্টুডেন্ট। তো কারা কারা স্টুডেন্ট এবং কারা চাকরিজীবী তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন যে কে কিসে জব করছেন। আর যারা স্টুডেন্ট তারাও কিন্তু জানাতে পারো যে তোমার জীবনের লক্ষ্য কী, কারণ আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু মূলত এই সব কিছুকে ঘিরেই, তাই না? তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলেই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো যুক্ত হননি তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা কিন্তু চলে যাবেন জনপ্রিয়
সোশ্যাল সাইট ফেসবুকে, এবং ফেসবুকের মাধ্যমে যুক্ত হতে হলে ফেসবুক অ্যাপে গিয়ে তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো আমাদের সাথে যারা আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর কে কিভাবে আজকে দিনটি কাটালেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কেমন আছেন আপনারা সবাই, কারণ আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জিজ্ঞেস করেছি। আমাদের সাথে অনেকে যুক্তও আছেন। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা, থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন নীল আকাশের তারা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর যারা আজকে নতুন যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে কে কে আজকে নতুন যুক্ত হয়েছেন, আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাসে। তো যারা স্টুডেন্ট আছেন তারা কে কোথায় পড়াশোনা করছেন তা কিন্তু জানাতে পারেন, আর যারা হচ্ছেন চাকরিজীবী আছেন তারাও কিন্তু জানাতে পারেন যে কে কোথায় জব করছেন। আর প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটু ভালো হয়, কারণ আমি কিন্তু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই চলে এসেছি। তাহলে কিন্তু আমাদের আড্ডাটা আরও বেশি জমবে। তো সবাই দেরি না করে একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের এই অনুষ্ঠানটিতে মূলত যারা স্টুডেন্ট আছেন তাদের দিকে ফোকাস করে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। আর যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি সবসময় একটা কথাই বলি যে যেখানে পড়াশোনা করছো বা যেখানেই আছো সেখান থেকেই চেষ্টা করবে যে সর্বোচ্চ নিজের লাইফের দিকে ভালোভাবে ফোকাস করার জন্য, যাতে করে যত যা কিছুই করো না কেন, পড়াশোনার পাশাপাশি যা কিছুই করো না কেন, অন্তত পড়াশোনাটা ঠিক রেখে তারপর যা ইচ্ছা তা করতে পারো আমার মনে হয়। কারণ দেখা যায় কি যে এই সময়টা যখন চলে যাবে তখন কিন্তু তুমি চাইলেও আর সময়টা ফিরে পাবে না। তখন কিন্তু তোমার মধ্যে একটা আফসোস থেকেই যাবে যে কেন সেই সময় ভালোভাবে পড়াশোনা করিনি, কেন তখন একটু মনোযোগ দিইনি। যদি একটু মনোযোগ দিতাম তাহলে হয়তো আজকে এই সেক্টরটাতে একটু ভালো করতে পারতাম বা ওই সেক্টরটাতে একটু ভালো করতে পারতাম। তো এরকম আফসোস কিন্তু দেখা যায় যে থেকেই যায়। যেমন আমি আমার স্টুডেন্ট লাইফে যখন আমি হচ্ছে প্রাইমারি স্কুলের কথা বলবো না, যখন আমার হাই স্কুল লাইফটা ছিল তখন আমি অনেক ফাঁকিবাজ ছিলাম। তো আমার স্টুডেন্ট লাইফ শেষ, বাট আমার এখনও মনে হয় যে কেন তখন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করিনি, কেন তখন সময় নষ্ট করেছিলাম, এরকম মনে হয়। তো এরকম আফসোস রাখার কোনো দরকার নেই। তো যেখানে পড়াশোনা করছো, যেখানেই আছো সেখান থেকে চেষ্টা করবে ভালো একটা ফলাফল করার জন্য। অন্তত পড়াশোনায় ফোকাস রেখে তারপর বাকি সব কিছুতে মনোযোগ দিতে পারো। যেমন অনেকেই থাকে যে যারা হচ্ছে মোবাইলে গেমস খেলতে পছন্দ করে, অনেকে আছে ফুটবল খেলতে ভালোবাসেন, অনেকে আছে ক্রিকেট খেলতে ভালোবাসেন, অনেকে আছে ঘুরতে ভালোবাসে, কিন্তু আবার অনেকে আছে সাইকেল চালাতে ভালোবাসে, যারা ছোট ছোট আর কি স্টুডেন্ট আছে বা বাচ্চারা আছে। তো আমি বলবো যে তোমরা সব কিছুই করো, কিন্তু নিজের পড়াশোনাটা আগে ঠিক রাখো, তারপর তোমরা যা খুশি তা করতে পারো। কারণ দেখা যায় কি পড়াশোনাটাই দিন শেষে আসলে মানুষের কাজে আসে। তো আমি এই জন্য বলবো যে যারা এখন স্টুডেন্ট আছো তারা পড়াশোনাটা করো, তবে পড়াশোনার পাশাপাশি নিজের যত শখ আছে এগুলো পূরণ করতে পারো। যেমন অনেকেই আছে যারা হচ্ছে বিতর্ক করতে ভালোবাসে, কেউ আছে গান গাইতে ভালোবাসে, কেউ আছে ছবি আঁকতে পছন্দ করে। আমার মনে হয় যে কারো যদি এরকম কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা গুণ থেকে থাকে তাহলে সেই জিনিসগুলো আসলে ধরে রাখা উচিত। যেমন আমার সবসময় ভালো লাগতো, আমার সবসময় ইচ্ছা হতো যে আমি মানুষের সাথে কথা বলবো, নিজের কমিউনিকেশন স্কিলটা একটু ভালো করব। তো এই জায়গা থেকে দেখা যেত যে আগে আমি মানুষের সাথে একদমই কমিউনিকেট করতে পারতাম না, কথা বলতে পারতাম না, বা নিজে থেকে কোনো অ্যাপ্রোচ করতে পারতাম না। কিন্তু যখন থেকে আমি হচ্ছে রেডিওতে যুক্ত হলাম, আমাদের যে রেডিও বিক্রমপুর 99.2 FM এটাতে যুক্ত হলাম, তখন থেকে দেখা গেল যে আমি ধীরে ধীরে আমার কথা বলার স্কিলটা একটু ভালো হতে লাগলো। আর আমি
মানুষের সাথে আরও ভালোভাবে কমিউনিকেট করতে পারি। দেখা যায় যে নিজেকে প্রকাশ করার যে বিষয়টা, যেমন আপনি একটা ভালো জায়গায় গেলেন, আপনার একটা গুরুত্বপূর্ণ তথ্য দরকার, কিন্তু আপনি হচ্ছে সেটা কালেক্ট করতে পারলেন না। কেন পারলেন না? কারণ আপনার হয়তো অনেক লজ্জা বোধ হয়, বা আপনি কিভাবে মানুষের সাথে আগ বাড়িয়ে কথা বলবেন, এই জিনিসগুলো নিয়ে আপনার অনেক হেজিটেশন ফিল হয়। কিন্তু আপনি যখন হচ্ছে গিয়ে চিন্তা করবেন যে না, এই জিনিসটা জানা বা এই তথ্যটা জানা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তখন কিন্তু আপনার মধ্যে এই জিনিসগুলো আর কাজ করবে না। তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি মানুষের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন। তো আমার মনে হয় যে নিজের কমিউনিকেশন স্কিলটা একটু ভালো করা উচিত, যাতে করে হচ্ছে যে কোনো জায়গায়, ইভেন যারা স্টুডেন্ট আছেন তাদের আমার মনে হয় স্টুডেন্ট লাইফ থেকে এইটা ডেভেলপ করা উচিত, যাতে করে হচ্ছে পরবর্তীতে গিয়ে কোনো প্রবলেমে না পড়তে হয়। যেমন দেখা যায় যে আমাদের বিতর্ক প্রতিযোগিতা থাকে, তারপর হচ্ছে উপস্থিত বক্তৃতা থাকে, তারপরে হচ্ছে দেখা যায় যারা স্টুডেন্ট আছো তাদের অনেক সময় প্রেজেন্টেশন দিতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কমিউনিকেশন স্কিলটা একটু ভালো করাই লাগে। তো সবাই এই জিনিসটাতে একটু বেশি ফোকাস করবে, কারণ অতিরিক্ত বেশি শাই ফিল করলে কিন্তু পরবর্তীতে গিয়ে এর জন্য অনেক ভোগান্তিও পোহাতে হবে। তো আমার মনে হয় এই জিনিসগুলো স্টুডেন্ট লাইফ থেকেই ঠিকঠাক করা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে ছোটবেলা থেকে আসলে নিজের লক্ষ্যটা নির্ধারণ করে ফেলা উচিত, যে কে কী করতে চাচ্ছে। তাহলে হচ্ছে পরবর্তীতে যখন মানে একটা স্টেজে চলে আসে, তখন গিয়ে কিন্তু আর কষ্ট করতে হয় না। নয়তো দেখা যায় যে অনেক বেশি সাফারার হতে হয়, অনেক বেশি হতাশ থাকতে হয়, অনেক বেশি ডিপ্রেসড থাকতে হয়। তো আমার মনে হয় যে এই হতাশা, ডিপ্রেশন এগুলো থেকে বের হয়ে নিজের পছন্দের কাজগুলো, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। তো যারা এখনো স্টুডেন্ট আছেন বা হচ্ছে যারা নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছেন, তারা হচ্ছে গিয়ে এই স্টেপগুলো ফলো করতে পারেন। আর প্রতিদিন একটা করে, আমার মনে হয় প্রত্যেকটা দিনকেই আসলে কাজে লাগানো উচিত। অনেকে থাকে না যে এরকম করে যে আজকে করব না, আগামীকাল করব, কালকে করব, এরকম কিন্তু অনেকেই থাকে যে আমরা কিন্তু অনেকেই হচ্ছে নিজের কাজগুলো ফেলে রাখি আগামীকালের জন্য। তো মূলত যারা হচ্ছে এই আগামীকালের জন্য ফেলে রাখে কাজগুলো, তাদের দেখা যায় যে ওই আগামীকালটা আর আসেই না। আর এরকমভাবেই দেখা যায় যে আমরা আস্তে আস্তে একটু হতাশ হয়ে যাই, তারপর অনেক সময় অনেক আশা হারিয়ে ফেলি, আবার চিন্তা করি যে আমাকে দিয়ে কি এটা হবে, নিজের কনফিডেন্স লেভেলটাকেও আমরা নষ্ট করে ফেলি। তো আমার মনে হয় যে সবসময় নিজের স্বপ্ন এবং লক্ষ্য পূরণের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত না, সবসময় হচ্ছে লেগে থাকা ভালো। আচ্ছা, তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলেই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ রুবেল। তিনি লিখেছেন, মোহাম্মদ রুবেল, কল্যাণপুর, রূপচড়া, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর থেকে সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, তিনি আরও লিখেছেন, সুন্দর কণ্ঠে উপস্থাপনা দারুণ লাগছে, আপনার মিষ্টি কণ্ঠে উপস্থাপনাকে আরও প্রাণবন্ত করে তোলে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আর কেমন গেল আপনার আজকের দিনটি তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে। তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আমরা এরকমভাবে আড্ডাতে মেতে থাকবো। তো যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা নতুন যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত।
আচ্ছা, আমাদেরকে একটা স্টিকার কমেন্ট করেছে সাদিয়া ইসলাম দিনা। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। ওকে, কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস নিয়ে। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ি কাঁটা বলছে 6:25 আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত।
যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমা। আর আপনারা যদি আমাদের রেডিও বিক্রমপুরের নিয়মিত আপডেটগুলো পেতে চান তাহলে আপনাদেরকে যুক্ত হয়ে থাকতে হবে আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এর একটি গ্রুপে, এবং গ্রুপটির নাম হচ্ছে লিসেনার্স ক্লাব অফ রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে রেডিও বিক্রমপুরের যারা লিসেনার্স রয়েছেন সবাই ওইখানেই আছেন। তো আপনারা কিন্তু ওইখানে গিয়েও নিয়মিত আপডেটগুলো পেতে পারেন। তো ইতিমধ্যে আমার সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন, যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন আমি একটু তাদের কমেন্টগুলো পড়ে নিচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ রুবেল, তিনি লিখেছেন রেডিও বিক্রমপুর শুনছি অফিসের কাজের ফাঁকে। আপনার সুমিষ্টি উপস্থাপনা সকল শ্রোতাদের মন কেড়ে নেয়, তাই সাথে থাকছি শেষ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর কেমন আছেন আপনি, আর কেমন কাটলো আপনার আজকের দিনটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা, তিনি লিখেছেন বিদেশে পড়াশোনা বা কাজ করার পরিকল্পনা আছে কি? আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্ট, ইভেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা না একটা সময় গিয়ে ইচ্ছাটা থাকে যে বাহিরে পড়াশোনা করার বা বাহিরে যাওয়ার, বা অ্যাটলিস্ট ঘুরতে যাওয়ার জন্য হলেও কিন্তু অনেকের এই ইচ্ছাটা থাকে। বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জের দিকে যারা আছেন তাদের কিন্তু পড়াশোনা এবং কাজ করার পরিকল্পনা মোটামুটি সবারই থেকে থাকে। তো হ্যাঁ, আমার একটু পড়াশোনার ইচ্ছা আছে বাহিরে। তো এখন দেখি আল্লাহ কতটুকু কপালে আছে, কারণ সবসময় তো আমরা পরিকল্পনা করতে হয় না, পরিকল্পনা করলে তার হয় না, আল্লাহরও ইচ্ছা থাকা লাগে। তো হ্যাঁ, আমার এমনিতে ইচ্ছা আছে। তোমার কি কোনো ইচ্ছা আছে কিনা সেটা কিন্তু চাইলে জানাতে পারো। আর দেখা যায় কি, যারা বিদেশে পড়াশোনা করতে চায় তাদের কিন্তু IELTS-টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দেশে ভাষাও শিখতে হয়। তো দুইটা জিনিসই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে ইংলিশ স্পিকিং কান্ট্রি যেগুলো আছে ওগুলোর জন্য IELTS-টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমাদের যদি এরকম কারো কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা চাইলে এখন থেকে IELTS এর জন্য প্রিপারেশন নিতে পারো। কারণ আর IELTS-টা আগে দুইভাবে দেওয়া যেত, পেপার বেসড ছিল, তারপর কম্পিউটার বেসড, কিন্তু এখন কিন্তু আর পেপার বেসড নেই। তো এখন যারা স্টুডেন্ট আছো তাদের কিন্তু অবশ্যই কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে, এবং তাদের কিন্তু কম্পিউটারেই প্রিপারেশনটা নিতে হবে। তো যাদের মোটামুটি বাহিরে পড়াশোনার ইচ্ছা আছে তারা কিন্তু চাইলে এই কাজটি করতে পারো। তারা কিন্তু এখন থেকে নিজেদেরকে কম্পিউটারে দক্ষ করে তুলতে পারো, এবং পাশাপাশি ইংলিশে একটু মনোযোগী হতে পারো, নিজেদের স্পিকিংটা অন্তত ঠিকঠাক করতে পারো। আর আরো একটা বিষয় যাদের বাহিরে পড়াশোনা করার ইচ্ছা আছে তারা কিন্তু এখন থেকেই তোমরা চাইলে বিভিন্ন ধরনের পডকাস্ট শুনতে পারো ইংরেজিতে। তারপর তোমরা ইংলিশ মুভি দেখতে পারো। অনেক সময় দেখা যায় যে অনেকে ইংরেজি বুঝে না, তো সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে তোমাদের সাবটাইটেল সহ মুভি দেখতে পারো। তো এইভাবে তোমরা আর কি নিজেদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে একটু করে নিজেদেরকে এগিয়ে রাখতে পারো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আর আমাদের সাথে যারা যুক্ত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো যুক্ত হওনি তারা কিন্তু দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ ঘড়ি কাঁটা বলছে 6:30 আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আর যাদের এমনিতে বাহিরে কাজ করার ইচ্ছা আছে তারাও গিয়ে ওই অনুযায়ী এগিয়ে যেতে পারো। তবে দেখা যায় যে ইংলিশটা কিন্তু মোটামুটি সবারই দরকার হয়, তো তোমরা কিন্তু এখন থেকেই প্র্যাকটিসে চলে আসতে পারো। আচ্ছা, সাদিয়া ইসলাম দিনা আরো একটি কমেন্ট করেছে, পড়াশোনার বাইরে কিভাবে নিজেকে উন্নত করছো?
পড়াশোনার বাহিরে নিজেকে উন্নত করা যায় বিভিন্ন ধরনের স্কিল অর্জন করার মাধ্যমে। যেমন দেখা যায় অনেকে হচ্ছে কমিউনিকেশন স্কিলটা ঠিক করে, আবার অনেকে পাবলিক স্পিকিং এর যে ব্যাপারটা এটা ঠিকঠাক রাখে। তারপর হচ্ছে টিম ওয়ার্ক থাকে, যে আর কি একটা টিমে কাজ করার দক্ষতা অর্জন করে। তারপর দেখা যায় যে পাশাপাশি দেখা যায় যে যারা স্টুডেন্ট আছে তারা টুকটাক টিউশন করাতে পারে, কারণ টিউশন করালেও কিন্তু নিজেদের এই জিনিসগুলো চর্চার মধ্যে থাকে। আর আমার মনে হয় যে অনেকেই স্টুডেন্ট লাইফে টিউশন করিয়েছো, তাই না? তো কারা কারা স্টুডেন্ট লাইফে টিউশন করিয়েছো তারা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারো। আমি আমার স্টুডেন্ট লাইফে প্রচুর টিউশন করিয়েছি, আর আমার এটা মোটামুটি ভালো লাগে। আমার হচ্ছে অন্যকে পড়াতে ভালো লাগে, অন্যের সাথে কমিউনিকেশন করতে ভালো লাগে, মানুষকে বোঝাতে ভালো লাগে, অন্যের কাছ থেকে বুঝতে ভালো লাগে। তো কার কার এরকম আর কি ভালো লাগে তারা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারো। তো আচ্ছা, সাদিয়া ইসলাম দিনা লিখেছেন, কোন স্কিলটা এখন শিখতে চাও বা আমাদের শেখা উচিত? তো আমি সবচেয়ে বেশি এখন দুইটা জিনিস শিখতে চাই। একটা হচ্ছে যে আমি আমার কম্পিউটারের দক্ষতা আরও বেশি বাড়াতে চাই, এবং আমি ড্রাইভিংটা শিখতে চাই। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে এই দুইটা জিনিস শেখা উচিত। কম্পিউটারের দক্ষতা তো এখন আসলে সব ক্ষেত্রে লাগে। আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে যাবেন, চাকরির ক্ষেত্রে তো আপনার অবশ্যই কম্পিউটার জানা থাকতে হয়। এখন এটা দেখা যায় যে রিকোয়ারমেন্টসের মধ্যেই দিয়ে দেয়। আর এমনিতেও নিজের জন্য বা যারা স্টুডেন্ট আছো তাদের কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা অর্জন করা কিন্তু খুবই জরুরি। বিশেষ করে আমার মনে হয় যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে তো আরও বেশি দরকার। তো আমার মনে হয় এখন থেকেই তোমাদের এইসব স্কিল এখন থেকেই আর কি একটু একটু করে শিখে নেওয়া উচিত। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন দিনা, তিনি লিখেছেন, সফলতা বলতে তুমি কি বোঝো? আচ্ছা, সফলতার সংজ্ঞাটা আসলে এক একটা মানুষের কাছে এক এক রকম। তবে আমার কাছে মনে হয় সফলতা বলতে যে আমার নিজস্ব কিছু ইনকাম থাকবে এবং আমি আমার সেই ইনকামে সন্তুষ্ট থাকবো। মানে আমি যতটুকু ইনকাম করি না কেন আমি সেটার মধ্যে সন্তুষ্ট থাকবো এবং নিজেকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারবো। তাহলেই হচ্ছে সেটা আমার কাছে সফলতা। আর সফলতার নানা ধরনের সংজ্ঞা আছে, অনেকেই হচ্ছে অনেক ধরনের সংজ্ঞা দিয়েছে, তবে আমি একটু বাস্তবিকভাবেই বললাম। তো তোমার কাছে সফলতা বলতে কেমন, তুমি কিন্তু সেটা চাইলে শেয়ার করতে পারো। আমাদের সাথে যুক্ত আছেন আরিয়ান আহমেদ মিশুক, তিনি লিখেছেন, আমিও যুক্ত হয়ে গেলাম গজারিয়া মুন্সিগঞ্জ থেকে নিয়মিত শ্রোতা হিসেবে। আশা করি আপনি ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ মিশুক। কেমন আছো তুমি, আর কি করতে করতে শুনছো আমাদের আজকের অনুষ্ঠানটি? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ভালো না থাকলেও যখন আমি আমার শ্রোতা বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসি তখন কিন্তু আমি অটোমেটিক ভালো হয়ে যাই। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন পাহাড়ি পথিক, তিনি লিখেছেন, রেডিও বিক্রমপুর আমাদের গর্ব, চমৎকার উপস্থাপন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। কেমন আছেন আপনি, আর কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি? আরিয়ান আহমেদ মিশুক লিখেছেন, আমি আছি পুরো প্রোগ্রাম জুড়ে। থ্যাংক ইউ সো মাচ মিশুক। আর কেমন আছো তুমি, আর কোথায় পড়াশোনা করছো সেটা কিন্তু চাইলে তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আর আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। আর আমাদের সাথে যারা এখনো যুক্ত হননি একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যুক্ত হয়ে কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন, আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আপনারা শুনছেন
ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আছেন এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থেকে থাকে কিংবা জানানোর থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারবেন খুব সহজেই। তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন নীল আকাশের তারা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা, অসংখ্য ধন্যবাদ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দিনা লিখেছেন শুনছি তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ রুবেল, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন আরিয়ান, থ্যাংক ইউ সো মাচ আরিয়ান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর।
দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। ঘড়ি কাটা বলছে 6:40। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে যুক্ত হয়ে যেতে হবে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুকে, এবং ফেসবুকে গিয়ে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। আর আপনারা কিন্তু সেখানে লাইভে এসে সরাসরি কমেন্ট করে জানাতে পারবেন। আচ্ছা, আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন আরিয়ান আহমেদ মিশুক। তিনি লিখেছেন, আমি সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র ছিলাম, বর্তমানে বাংলাদেশ বেতারে যুক্ত আছি। তারপর নিজ জেলার FM রেডিও বলে কথা, তাই যখন সময় পাই তখন এই প্রোগ্রামগুলোর সাথে যুক্ত হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ মিশুক তোমাকে। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। আর যেহেতু তুমি বাংলাদেশ বেতারে যুক্ত আছো তাহলে তো তুমি আমাদের গণমাধ্যমেরই মানুষ। তো তুমি চাইলে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে পারো যে তুমি ঠিক কতদিন ধরে যুক্ত আছো। আচ্ছা, আরিয়ান আহমেদ মিশুক লিখেছেন, আপু সবসময় তো কনসোল কিউশিট দেখে গান শুনান, কিন্তু আমরা শ্রোতা হিসেবে আপনার খালি গলায় একটা গান শুনতে চাই, অপেক্ষায় রইলাম। আচ্ছা, আমি আসলে অত ভালো গান গাইতে পারি না, তবে অবশ্যই একদিন গান শোনাবো। তো এই জন্য কিন্তু আমার সাথে যুক্ত থাকা লাগবে। আমি কিন্তু সপ্তাহে 2 দিন চলে আসি, শনিবার এবং বুধবার। শনিবার ঠিক বিকেল 5:30টায় শৈলী নামক অনুষ্ঠানটি নিয়ে, আর এই তো বুধবার হচ্ছে ক্যারিয়ার ফোকাস অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আমি চলে আসি আড্ডা দেওয়ার জন্য। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর যারা আজকে নতুন যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা মিশুক, তুমি কিন্তু চাইলে আমাদেরকে শেয়ার করতে পারো তোমার বাংলাদেশ বেতারের অভিজ্ঞতা, কারণ আমি কিন্তু একটু শুনতে আগ্রহী এই ব্যাপারে। তো তুমি কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারো যে তোমার কেমন লাগছে এবং তুমি কি ধরনের প্রোগ্রাম করে থাকো এখানে। আমাদের সাথে যুক্ত আছেন দিনা লিখেছেন যে কোন স্কিলটা আমাদের এখন শেখা উচিত। আমার মনে হয় যে স্টুডেন্ট লাইফে সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কম্পিউটারে দক্ষতা অর্জন করা। তো তুমি চাইলে কিন্তু দিনা কম্পিউটারে দক্ষতা অর্জন করতে পারো, এবং পাশাপাশি তুমি আরো একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে পাবলিক স্পিকিং, যেটা মানুষের সামনে কথা বলা এবং মানুষের সাথে কথা বলার যে কমিউনিকেশন লেভেলটা, এটা চাইলে ঠিক করতে পারো। আর যেহেতু তুমি স্টুডেন্ট তাহলে তুমি পাশাপাশি আরো একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তোমার ইংরেজিতে দক্ষতা বাড়াতে পারো। কারণ ইংরেজি কিন্তু আমাদের এখন সব জায়গায় লাগে, ইভেন সবকিছুতেই লাগে। জব সেক্টর বলো, স্টুডেন্ট লাইফ তারপর তুমি গিয়ে স্টুডেন্ট লাইফে বলো, সবসময় কিন্তু ইংরেজিটা অনেক বেশি গুরুত্ব বহন করে। ইভেন আমার মনে হয় যে যদি কেউ ভালো অঙ্ক ইংরেজি পারে তাহলে সে ভালো টিউশনও করাতে পারে। তো আমার মনে হয় তোমার এখন থেকে এই জিনিসগুলোর দিকে একটু বেশি ফোকাস করা উচিত। আচ্ছা, আরিয়ান আহমেদ মিশুক লিখেছেন, আমি 6 বছর হয় জয়েন করেছি বাংলাদেশ বেতার ঢাকা। ও, তাহলে তো অনেক দিন হয়ে গিয়েছে। তো কেমন লাগছে তোমার ওইখানে, আর কখন কখন তুমি তোমার অনুষ্ঠানগুলো করে থাকো সেটাও কিন্তু তুমি চাইলে জানাতে পারো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM।
আর দিনা কিছুক্ষণ আগে বলেছিল যে সফলতা বলতে তুমি কি বুঝো, তো দিনাকে তখন আমি একটা উত্তর দিয়েছিলাম, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে আরো একটা ভালো উত্তর রয়েছে। সেটা হচ্ছে যে সফলতা বলতে আমার কাছে যে নিজে নিজে সন্তুষ্ট থেকে যে কোনো কাজ করাই হচ্ছে গিয়ে সফলতা। ধরো আমি আমার কাজ নিয়ে অনেক বেশি সন্তুষ্ট, বা আমি যেখানে আছি আমি সর্বাবস্থায় অনেক আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি, তো সেই ক্ষেত্রে এটাই আমার কাছে সবচেয়ে বড় সফলতা। তো অনেকের কাছে সফলতা থাকে অনেক অন্য রকম, যেমন অনেকে ভাবে যে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে মনে হয় সে সফল, অনেক বেশি ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করলে হয়তো বা সে সফল, বা কারো অনেক ভালো জব হলে সে সফল। কিন্তু আলটিমেটলি দেখা যায় কি অনেকেই থাকে যে অনেক ভালো জায়গায় থাকে, অনেক ভালো অবস্থানে থাকে, কিন্তু নিজের মধ্যে সেই মানসিক শান্তিটা তার থাকে না। তো আমার মনে হয় যে মানসিক শান্তি বজায় রেখে যে কোনো ধরনের কাজই যেগুলো আমাকে মানসিকভাবে শান্তি দিবে, মানসিকভাবে দুঃখ কষ্ট থেকে দূরে রাখবে, হতাশা থেকে দূরে রাখবে, সেটাই হচ্ছে আমার জন্য সফলতা। তো কার জন্য সফলতা কি সেটা কিন্তু চাইলে সকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন খুব সহজেই। তো এই জন্য কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের মেসেজ অপশনে, আর মেসেজ লিখতে হলে আপনাকে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে, এবং ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর
Radio Bikrampur 99.2 FM. আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আর আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো যুক্ত হননি তারা কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী প্রোগ্রামে যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত আছেন আরিয়ান আহমেদ মিশুক। তিনি লিখেছেন, আমাদের প্রোগ্রাম শুরু হয় সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার, ঢাকা। আচ্ছা, অবশ্যই আপনাদের প্রোগ্রাম শুনবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা এখনো যুক্ত হননি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন আগামী শনিবার বিকেল 5:30টায়। আর এই রেডিও বিক্রমপুর 99.2 FM আপনারা শুনতে পারবেন এবং সরাসরি দেখতেও পারবেন আমাদের আর কি যে চ্যানেলটি রয়েছে ফেসবুকে। সেখানে গিয়ে পেজটিতে আপনারা যদি একটু লাইক দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে প্রোগ্রাম শুরু হলেই কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।